যে শিয়ালদা চত্বর থেকে মিছিল রীতিমতো ছেড়েছে, সেই মিছিল কিন্তু ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। আজ এই মিছিলে কিন্তু হাজার হাজার মহিলা সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু মিলিত হয়েছে, সেই সামনে সম্প্রচার করছি। শিয়ালদা চত্বর থেকে ইতিমধ্যেই মিছিল দর্শকগুলো লাইভ শেয়ার করে এগিয়ে চলেছে রয় রয় করে ধর্মতলার দিকে, এবং মিছিলের রাজপথে যতদূর ক্যামেরা যায় নতুন এক ইতিহাস, ঐতিহাসিক মানুষ কিন্তু এই মিছিলে এই বৃষ্টির মধ্যে আপনারা জানেন রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আজকে আইএসএফ তাদের দাবি কিন্তু রাজ্যের মুখে তুলেছে। যে দাবিগুলো আছে না বাস্তব। আমাদের মোবাইলটা কিনে নিয়েছিল, আরে লাভ না, মিটিং তো মিটিং সময় পুলিশের একটা অংশ আমাদের কর্মীদেরকে রাতের অন্ধকারে মিথ্যা মামলা দিয়ে থানায় তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এবং এর প্রতিবাদে এবং যে পোস্টপোল ভায়োলেন্স এখনো আমাদের এই লোকসভা নির্বাচনের পর আমাদের সারা রাজ্যে হাজার হাজার কর্মী এখনো ঘর ছাড়া, পুলিশ প্রশাসন তাদেরকে কোনোভাবে সহযোগিতা করছে না। আমরা মনে করি এই রাজ্যের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, এবং পুলিশ প্রশাসনের একটা অংশ শাসক দলের হয়ে পুরোপুরি কাজ করছে, এবং আমাদের কর্মীদেরকে যেভাবে মারা হচ্ছে, যেভাবে মিথ্যে মামলায় জর্জরিত করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে এই পশ্চিম বাংলায় শান্তি ফেরানোর জন্য, এবং আমাদের যে কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আপনারা জানেন যে আবু সিদ্দিকী, তাকে দক্ষিণ 24 পরগনার ঢোলা থানা যেভাবে তাকে হত্যা করলো, এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যেভাবে পুলিশ প্রশাসনকে আড়াল করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন আমাদের নেতা, আমাদের কর্মী, স্টুডেন্ট ফ্রন্টের নেতা, স্টুডেন্ট ফ্রন্টের প্রতিষ্ঠাতা নেতা আনিস খানকে যেভাবে খুন করা হলো, পুলিশ প্রশাসন যেভাবে তাকে ছাদ থেকে ফেলে দিয়ে যেভাবে তাকে খুন করলেন, আমরা এখনো পর্যন্ত আনিস খানের বিচার পেলাম না। আবু সিদ্দিকের পরিবারের বিচার পেল না। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর আমরা দেখলাম যে উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকে আমাদের যে কর্মীকে খুনি নিয়ে কি হয়েছে, শাসক দলের পৃষ্ঠপোষকরা যেভাবে খুন করলো, হাসানুজ্জামান চৌধুরী, প্রসেন মণ্ডল, বিদ্যুৎ মণ্ডল সহ সারা রাজ্যে যেভাবে, এবং পুলিশ প্রশাসনের একটা অংশের নেতৃত্বে আমাদের কর্মীদেরকে এবং বিরোধী পরিষদকে তাদের কণ্ঠরোধ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যেভাবে প্ররোচনা দিচ্ছেন, আমরা মনে করি আমাদের আজকে পূর্ব নির্ধারিত আমাদের আজকে এই কর্মসূচি ছিল। সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে, শাসক দলের প্ররোচনাকে উপেক্ষা করে আজকে হাজার হাজার মানুষ কলকাতার রাজপথে আমরা সামিল হয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনি 2007 সালে তখন মধ্য গগনে বামফ্রন্ট সরকার, এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আমরা দেখেছি তৎকালীন পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিং মাননীয় মুখ্যমন্ত্রী রিজবানুর পরিবারকে বিচার দিতে পারেননি। আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে বিচারের আশা করি না, কিন্তু আমাদের সংবিধানের ওপর আস্থা আছে, গণতন্ত্রের ওপর আস্থা আছে, আমাদের কোর্টের ওপর আস্থা আছে। সেই আস্থা রেখে, সংবিধানের ওপর ভরসা রেখে, এবং আমরা এই পরিবারগুলোকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য এই পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে,
তাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। এই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায়। আমরা বিকল্পের কথা বলছি। আজকে বেকার যুবকের কাজ নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকার যুবকরা কোথায় যাবে? আজকে যেভাবে লাফিয়ে লাফিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, মানুষ খাবে কি? আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন বামফ্রন্ট সরকার চলছিল, 2 টাকা কেজি আলু ছিল, 4 টাকা আলু হয়েছিল, আজকে 40 টাকা আলুর কেজি। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কি চোখে খুলি পড়ে আছেন? তিনি দেখতে পাচ্ছেন না এই রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি কোথায় গেছে? আজকে গরিব মানুষ খাবে কি? আজকে হকারদের যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে পুনর্বাসন ছাড়াই হকারদের উচ্ছেদ করা হচ্ছে। আমরা বলতে চাইছি, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে, পশ্চিমবাংলার শান্তি প্রতিষ্ঠা করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে মানুষের তাদের রুটি রুজি, তাদের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আবু সিদ্দিকীর পরিবার, বিদ্যুৎ মণ্ডলের পরিবার, আনিস খানের পরিবার এবং আমরা সর্বোপরি যে সমস্ত পশ্চিম বাংলায় প্রসেন মণ্ডলের পরিবার, তারা যাতে সুবিচার পায়, সেই সুবিচারের দাবিতে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির ডাকে আমরা যে আজকে রাস্তায় নেমেছি। আমাদের কার্যকরী সভাপতি আছেন। আমরা দেখলাম যে সাথে আপনার সঙ্গে একটা প্রশ্ন আমরা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে যদি আপনাদের মিছিল আজকের আশমনিতে যাওয়ার আগে আটকায়, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্যই আমরা ধর্মতলা পর্যন্ত যাব। আমাদের যদি পুলিশ আটকায়, পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে, আমরাও পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব। আমরা পুলিশ যেখানে আটকাবে আমরা সেখানেই সভা শেষ করব, মিছিল শেষ করব। আবু সিদ্দিককে নিয়ে মুখ্যমন্ত্রী একটাও বাক্য শব্দ খরচা করলেন না, কি বলবেন? আমরা তো এই কথাটা বারবার বলতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী এই যে পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মানুষদেরকে বারে বারে তিনি খেদোক্তি করেছে। কখনো দুধেল গাই বলেছেন, কখনো অন্যান্য মন্তব্য করেছেন তার মন্ত্রিসভার সদস্যরা। আমরা বলতে চাইছি যে এই পশ্চিম বাংলায় ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখতে হবে। এই পশ্চিম বাংলায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যেমন একটা অংশ থাকবে, সেখানে সংখ্যালঘু, আদিবাসী, দলিত, আমরা সর্বধর্ম সমন্বয়ের কথা বলছি। সব জাতি ধর্ম মিলেমিশে আমরা পশ্চিমবঙ্গের ঐতিহ্য, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা সুভাষের বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলা ক্ষুদিরামের বাংলা, এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, তাই এই বাংলা নজরুলের বাংলা। এই বাংলাকে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতি বজায় রাখতে চাই। আমরা বলেছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই বার্তা নিয়েই পশ্চিম বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমরা দৌড়ে বেড়াচ্ছি, মানুষের গণতান্ত্রিকতা, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, পশ্চিম বাংলার শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই বাংলা যাতে শান্তিতে থাকে, এই বাংলার গৌরব যাতে ফিরে আসে, আমরা তাই এই লড়াইয়ে আমরা আছি, এই লড়াইয়ে আগামী দিনে থাকবো।